প্রথমে যদি বিএনপির বিরুদ্ধে আসি, দেখেন বিএনপি এই এই হত্যাকাণ্ডগুলো ম্যাক্সিমাম গুলো বিএনপি কর্তৃক সংগঠিত হয়েছে। বিএনপির হচ্ছে দুই দলের মধ্যে সংঘর্ষের মাঝখানে পড়ে কেউ মারা গেছে, বা বিএনপিকে চাঁদা না দেওয়া, বিএনপি পাথর ঢেলে হত্যা করছে, এরকম হচ্ছে বিএনপির ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে। এর বাইরে হচ্ছে বিএনপির একটা নাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, বিএনপি চাঁদাবাজ। আসলে দেখেন ঢাকা ৮ আসলে মির্জা আব্বাস কিন্তু এখন এক নামে নাকি চাঁদাবাজ মির্জা আব্বাস। এই ট্যাগটা কিন্তু পুরো বাংলাদেশ ছড়িয়ে গেছে। কেন ছড়িয়ে গেছে? কিছু না করলে, কিছু না ডটলে কিন্তু মানুষ বলে না। চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর ঢিলিয়ে হত্যা করা হয়েছে, এক। দুই নাম্বার হচ্ছে শাহরি আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সে নিহত হয়েছে। তারপর আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তোফাজ্জলকে একটা পাগল সন্দেহে হত্যা করা হয়েছে। তারপর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জসিমের একজন মেয়েকে, মানে শহীদের একজন মেয়েকে হচ্ছে প্রথমত গণধর্ষণ করা হয়, পরবর্তীতে আত্মসম্মানের ক্ষেত্রে সে আত্মহত্যা করে। সেক্ষেত্রে একটা বড় রাজনৈতিক দলের প্রভাব ছিল, সেটা আমরা জানি। তারপর আসেন যে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আমাদের দাঁড়িয়ে টিমের একজন উপজেলা আহ্বায়ক তাহমিদ নাম, সে চট্টগ্রামে নিহত হয়েছে। গতকাল একজন জামাত নেতা নিহত হয়, এবং তেজগাঁওয়ে ছাত্র দলের সংঘর্ষের মাঝে হচ্ছে একজন ছাত্র নিহত হয়। এরকম অনেক ঘটনা ঘটছে বিগত ১.৫ বছর। আপনারা মিডিয়ার সকল কিছু অবগত আছেন যে কতগুলো হত্যাকাণ্ড হয়েছে। এই হত্যাকাণ্ডগুলো দায় কাদের কাদের উপর দেওয়া যায়, কাদের কাদের এই দায়গুলো নিতে হবে, সেই বিষয়টা আমি স্পষ্ট উল্লেখ করি। দেখেন প্রথমে যদি বিএনপির বিরুদ্ধে আসি, দেখেন বিএনপি এই এই হত্যাকাণ্ডগুলো ম্যাক্সিমাম গুলো বিএনপি কর্তৃক সংগঠিত হয়েছে। বিএনপির হচ্ছে দুই দলের মধ্যে সংঘর্ষের মাঝখানে পড়ে কেউ মারা গেছে, বা বিএনপিকে চাঁদা না দেওয়া, বিএনপি পাথর ঢেলে হত্যা করছে, এরকম হচ্ছে বিএনপির ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে। এর বাইরে হচ্ছে বিএনপির একটা নাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, বিএনপি চাঁদাবাজ। আসলে দেখেন ঢাকা ৮ আসলে মির্জা আব্বাস কিন্তু এখন এক নামে নাকি চাঁদাবাজ মির্জা আব্বাস। এই ট্যাগটা কিন্তু পুরো বাংলাদেশ ছড়িয়ে গেছে। কেন ছড়িয়ে গেছে? কিছু না করলে, কিছু না ডটলে কিন্তু মানুষ বলে না। সেই ক্ষেত্রে হচ্ছে বিএনপির প্রথমত হচ্ছে হত্যা সংক্রান্ত ঘটনাগুলো গত ১.৫ বছর সবচেয়ে বেশি ঘটছে। দ্বিতীয়ত হচ্ছে চাঁদাবাজি ঘটনা বেশি ঘটছে। ধর্ষণের ক্ষেত্রে হচ্ছে বিএনপির সংযোগ রয়েছে। মামলা বাণিজ্যের ক্ষেত্রে কেন বলছি, দেখেন আপনারা যদি খোঁজ নেন, বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানের পর ম্যাক্সিমাম লিগগুলোকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই লিগগুলোকে সারিয়েছে এই বিএনপি, এবং এই লিগগুলো আজকে এই বাইরে বের হওয়ার কারণে ওসমান হাদি ভাই নিহত হয়েছে এই লিগগুলোকে জামিন দেওয়ার কারণে। তারপর আসেন যদি আপনার লিগ পুনর্বাসন কি? আপনি একটা লিগকে গ্রেপ্তার করতে যাচ্ছেন, প্যাডে দেখতেছেন তার বিএনপির প্যাডে তার নাম, ছাত্র দলের প্যাডে তার নাম। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দেখেন অনেকগুলো ছাত্রলীগকে হচ্ছে প্যাডে যুক্ত করেছে, নাম দেওয়া হয়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো হল রয়েছে, যে হলগুলোতে হচ্ছে ছাত্র দলের কোনো সদস্য নাই, সেক্ষেত্রে লীগের সদস্যকে দিয়ে রাখছে। এরকম প্রমাণগুলো আপনারা অলরেডি দেখছেন, মিডিয়াতে অলরেডি সামনে আসছে, বহুবার আসছে। দলকে বারবার বলা, বিশেষ দল না, বিএনপিকে বারবার বলা হয় যে আপনারা, একটা দল বলে যে আপনারা পালাইছিলেন বিদেশে, আপনারা বারবার বিদেশে পালাইছিলেন, এরকম বলে আপনারা বিগত ১৬-১৭ বছর বিদেশে পালাইছিলেন, আপনারা ক্রিয়া করেন। কিন্তু আমি এখানে একটা জিনিস বলি, বিএনপিও কিন্তু রাজনীতি করছে। বিএনপি কিন্তু প্রকাশ্যে রাজনীতি করছে, গুপ্তের মতো রাজনীতি করে নাই। তারা বুক চিতিয়ে, তাদের নেতা বাইরে থাক, খালেদা জিয়া কিন্তু দেশেই ছিল, জেলের মধ্যে কিন্তু পড়েছিল, ততক্ষণ পর্যন্ত কিন্তু চেয়ারম্যান খালেদা জিয়াই ছিল, তারেক রহমান কিন্তু চেয়ারম্যান ছিল না। সেক্ষেত্রে বলি যে চেয়ারম্যান দেশে থেকে জেলে ভুগে পচে পচে মরে, তাদের দলের নেতা কর্মীরা খুন হয়েছে, গুম হয়েছে, তারপরে কিন্তু তারা রাজপথে লড়ে গেছে, তাদের পরিচয় নিয়ে লড়ে, এখন পর্যন্ত তারা তাদের পরিচয় নিয়ে লড়ে। আর আরেকটা জিনিস এক্ষেত্রে গুপ্তর ক্ষেত্রে বলি, গুপ্তরা, আপনারা রাজনীতি করেন, আপনাকে যদি আমি না চিনি আপনি কোন দলের, আমি আপনার মতাদর্শ যদি না বুঝি, তাহলে আমি আপনার দলের কাজগুলোকে কিভাবে আমি গ্রহণ করবো? আপনি গোপনে এসে আমার সাথে মিশতেছেন, আপনি আমার সাথে মিশে আমার জিনিসগুলো মানুষের সামনে, মানে আপনি আমার যে এজেন্ডা, আপনি সেই আমার এজেন্ডায় আমার সাথে যুক্ত হয়ে আমার সবকিছু নিয়ে আপনি পরবর্তীতে আপনি শিফট হয়ে আরেকটা দল যাচ্ছে, এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘটছে। সেক্ষেত্রে আমি বলি, গুপ্ত যারা আছেন তারা প্রকাশ্যে রাজনীতি করেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করবে, ত্যাগ করবে না। বাংলাদেশের মানুষ চায় যে প্রপার জিনিসটা জানতে, যে বাংলাদেশের মানুষ চায় যে বাংলাদেশের মানুষের জন্য যে কাজগুলো করতেন সেগুলো তারা যেন প্রপারলি কারা করতেছে সেটা যেন দেখতে পারে, কি করতেছে সেটা যেন দেখে তারা কি করতে পারে, তাদের আসল নির্বাচনে ভোটটা দিতে পারে। আর আমি নিজে একটা মনে করেন যে ছোট ব্যবসা করতে গেছিলাম, আমাকে ওই এলাকায় আমি কোথাও বসতে পারিনি, যেখানে যাই সেখান থেকে আমাকে মনে করেন মানুষ তাড়িয়ে দেয় যে এখানে বসা যাবে না, এগুলো কেনা জায়গা, এগুলোতে বসতে গেলে টাকা দিতে হয়। তো ওখানে আমি কোথাও বসতে পারিনি। টাকা দিতে হয় মানে কি, ওইটাই এক প্রকার মানুষ টাকা নিবে যেহেতু কোনোভাবে। তো এটা বলার পরে ওনারা আমাকে বলে যে প্রমাণ দাও, এটা সেটা বলার এক পর্যায়ে ওনারা গালাগালি করে। আমি বলতেছি ভাই এভাবে করলে তো হবে না, কয় যে তুমি জামাতরে ভোট দিবা, এটা নিয়ে বিভিন্ন কাহিনী করার পরে ওনারা আমাকে গালাগালির পরে মারতে শুরু করে। একজন পরে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, উনি প্রথমে আমাকে মারা শুরু করে। মারার এক পর্যায়ে আমি যখন পড়ে যাই, তখন আমি উঠতে যাব, বাকি যে দুইজন ছিল, একজন নুর ইসলাম ফরহাদ, উনি সাধারণ সম্পাদক, আর মাহমুদুল, ওনারা দুইজন আমাকে ধরে আর একজন আমাকে মারতে থাকে। এক পর্যায়ে আমার নাক মুখ দিয়ে যখন রক্ত বের হয়, পরে ওই আমাদের যে প্রশাসনের কয়েকজন ছিল, ওনারা আসার কারণে ওনারা আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। তো ওনারা সাথে সাথে চলে গেছে, আমাকে আবার যাওয়ার সময় থ্রেট দিয়ে গেছে যে তুমি গাজীপুরে কিভাবে থাকবা সেটা আমরা দেখবো, তুমি গেটের বাইরে হলে তোমার পা কেটে দিব, এগুলো বলছে।
ছবি আছে, ভিডিও আছে। যুগ্ম সাধারণ সম্পাদক এবং ওনারা তিনজন যারা হামলার সঙ্গে জড়িত, এনাদের হচ্ছে সাংগঠনিক কার্যক্রম ওনাদের তিনজনার মানে বহিষ্কার করতে হবে এবং সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল থেকে।